সম্মানিত দর্শক, খুবই শিক্ষণীয় একটি ঘটনা আজকে আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ। হযরত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে একবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এক ব্যক্তির দেখা হয়। তিনি যখন বুঝতে পারলেন যে ইনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তিনি ভাবলেন যে খিজির আলাইহিস সালামের কাছে এবার দোয়া চাবো, কারণ তিনি যা দোয়া করবেন তা কবুল হওয়ার চান্স খুব বেশি পরিমাণে থাকবে। তো তিনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দোয়া চাইলেন যে হে খিজির, আপনি আমার জন্য দোয়া করুন। কিসের দোয়া করব? বলে আমার জন্য দোয়া করবেন, আমার জীবনে যেন কোনো দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বেদনা বলতে কোনো কিছু আমার জীবনে না থাকে, অর্থাৎ আমি যেন পরিপূর্ণভাবে সুখী হতে পারি। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এমন দোয়া করা তো খুবই মুশকিল, কারণ পৃথিবীতে এরকম কোনো মানুষ তো পাওয়া যায় না যে পরিপূর্ণভাবে সুখী। তুমি বরং ঘুরে ঘুরে দেখো যে কাকে তোমার কাছে বেশি সুখী বলে মনে হয়, তুমি তার মতো হওয়ার জন্য আমার কাছে দোয়া চাও, আমি তার মতো হওয়ার জন্য তোমার জন্য দোয়া করে দেব। তো ওই ব্যক্তি এবার বেরিয়ে গেলেন, অনুসন্ধানে বেরিয়ে গেলেন কাকে তার নিকটে খুব বেশি সুখী বলে মনে হয়। তো তিনি খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে একজন ব্যক্তিকে পান। তো তিনি দেখেন যে তার মধ্যে ভিতরগত কোনো অশান্তি আছে। আরেকজনের কাছে যান, তো তিনি মনে করেন যে হয়তো এর চেয়ে ওই ব্যক্তিটা বেশি সুখী হবে। এরকম ভাবে অনেকক্ষণ বা অনেক লোকের কাছে তিনি গেলেন। শেষ পর্যন্ত এমন একজন ব্যক্তির কাছে গেলেন যার দুঃখ কষ্ট বলতে কোনো কিছু কোনো দিন মানুষ দেখেনি। তার শান্তি, সুখ শান্তি, জন্ম থেকে নিয়ে একেবারে সাংসারিক জীবন পর্যন্ত শুধু শান্তি আর শান্তি। তার একটা স্ত্রী আছে, খুবই সুশ্রী, খুবই সুন্দরী, এবং তার একটা সন্তান আছে, হৃষ্টপুষ্ট, খুবই সুন্দর একটা সন্তান আছে। বিশাল বড় বাড়ি, বিশাল বড় একটা বিল্ডিং, স্বর্ণখচিত বিল্ডিং, এত শান শৌকতের বাড়ি এবং এত আলিশান অবস্থা দেখে এই ব্যক্তিটা ভাবলেন যে এই ব্যক্তির মতো হওয়ার জন্য আমি দোয়া চাইতে পারি। তো তিনি শেষ পর্যন্ত একটা বিষয় ভাবলেন যে আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দোয়া চাওয়ার পূর্বে অন্তত এই ব্যক্তির সঙ্গে দু একটা কথা বলে যাই। তো তিনি ওই ব্যক্তির সঙ্গে কথা বলার জন্য গেলেন এবং দেখা করলেন, সাক্ষাৎ করলেন, বিস্তারিত জানলেন এবং শেষ পর্যন্ত এটাও বললেন যে আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দোয়া চাওয়ার জন্য যাচ্ছি। আমি দোয়া করব, দোয়া চাবো যে তিনি যেন আমাকে আপনার মতো এরকম আলিশান অবস্থার জন্য দোয়া করেন, আপনার মতো আমাকে যেন সুখী বানান। তো এই সময় তিনি নাউজুবিল্লাহ বলেন, হায় তুমি কি বলো, তুমি আমার মতো হওয়ার জন্য দোয়া করিও না, কারণ তুমি তো আমাকে সুখী দেখতে পাচ্ছ। সমাজের সকল মানুষ আমাকে দেখে আমি অনেক সুখী মানুষ, কিন্তু আমার ভিতরে অনেক দুঃখ আছে, অনেক জ্বালা আছে, অনেক যন্ত্রণা আছে। তো ওই ব্যক্তি অবাক হয়ে গেলেন, হায় কি ব্যাপার, আমি তো দেখছি তোমাকে অনেক সুখী, কিন্তু তোমার মধ্যে আবার কিসের জ্বালা, কিসের যন্ত্রণা? তো তিনি বলতেছেন, দেখো তুমি যে সুন্দরের কথা বলছো যে আমার স্ত্রী অনেক সুন্দরী, হ্যাঁ অনেক সুন্দরী, তবে এই সুন্দরী হওয়াটা আমার স্ত্রীর জন্য বা আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমার স্ত্রী এরকম রূপবতী চেহারা, এরকম সুন্দরী চেহারা হওয়ার কারণে আমার স্ত্রী এরকম ভাবে নাজায়েজ কাজ করে, অপকর্ম করে। আমার ঘরে যে সুশ্রী সন্তান দেখতে পাচ্ছ, হৃষ্টপুষ্ট সন্তান আমার ঘরে, সমাজের মানুষ চিনে যে সন্তানটা আমার, কিন্তু বাস্তবে সন্তানটা আমার না, সন্তানটা আমার না। আল ওয়ালাদু লিল ফিরাশ, বিছানা যার, সন্তান তো তার। ওই হিসেবে সমাজের মানুষ মনে করে সন্তানটা আমার, কিন্তু বাস্তবে সন্তানটা আমার না, অন্য পুরুষের সন্তান, যেটা ব্যভিচারের মাধ্যমে, আমার স্ত্রীর ব্যভিচারের মাধ্যমে হয়েছে। সুতরাং সমাজের মানুষ আমাকে সুখী দেখলেও আমি বাস্তবে সুখী নয়। তখন এই ব্যক্তি বুঝতে পারলেন যে বাস্তবেই পৃথিবীতে সকল দিক থেকে সুখী কোনো মানুষ পৃথিবীতে নাই। সম্মানিত দর্শক, এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণের বিষয় আছে। বিষয় হচ্ছে যে পৃথিবীতে আপনি যাকে সুখী বলে মনে করেন না কেন, বাস্তবে তিনি সুখী নন। কোনো না কোনো দিক থেকে তার ভেতরে অশান্তি, দুঃখ, কষ্ট অবশ্যই আছে। 100% গ্যারান্টি, পৃথিবীতে কোনো মানুষ সকল দিক থেকে সুখী নয়। কারণ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, পবিত্র কোরআনে সূরাতুল বালাদের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে সৃষ্টিগত ভাবেই দুঃখ কষ্ট দিয়ে সৃষ্টি করেছি। মানুষ জন্মগত ভাবেই দুঃখী, জন্মগত ভাবেই মানুষের মধ্যে অশান্তি থাকে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর, অর্থাৎ তার দেহ কাঠামোটা মাটি দিয়ে বানানোর পর, এই মাটির তৈরি দেহের ভিতরে আল্লাহ তাআলা 39 দিন পর্যন্ত দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা এগুলোর বৃষ্টি বর্ষণ করেছেন।
আর মাত্র একদিন সুখ শান্তির বৃষ্টি বর্ষণ করেছেন। মানুষ জন্মগত ভাবেই অশান্তিতে থাকে, দুঃখ কষ্ট নিয়েই মানুষ জন্মগ্রহণ করে। কারণ একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে চিৎকার করে। পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যায় না যেই মানুষটা জন্মগ্রহণ করার পরেই সে কান্না করেনি। শুধুমাত্র কেবলমাত্র নবী রাসূলরা, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা জন্মগ্রহণ করার সময় কান্নাকাটি করে নাই, চিৎকার করে নাই। তাছাড়া পৃথিবীর সকল মানুষ এমন নজির পাওয়া যায় না যে কি জন্মগ্রহণ করার পরে কান্না করেনি। যদি মৃত হয় সেটা ভিন্ন কথা, জীবিত হয়েছে কান্না করেনি এরকম মানুষ পাওয়া যায় না। কেন কান্না করে? জন্মগ্রহণ করার পরেই সন্তানটা কান্না করতে থাকে, কিন্তু এই সন্তানটাকে যখন মায়ের বুকের দুধের সঙ্গে লাগিয়ে দেওয়া হয় তখন শান্ত হয়ে যায়। বোঝা গেল সন্তানটা জন্মগ্রহণ করার পরেই তার একটা মুসিবত ছিল, প্রয়োজন ছিল, সেটা হচ্ছে দুধ পান করা। এই প্রয়োজনটা পুরা হচ্ছিল না, এটা ছিল তার জন্য মুসিবত, তার জন্য দুঃখ, তার জন্য জ্বালা, তার জন্য যন্ত্রণা। সম্মানিত দর্শক, এরকম ভাবে পৃথিবীর সকল মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে। তবে সকল দুঃখ কষ্টের সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে। এমন কথা বলা যাবে না বিপদে পড়ে যে আল্লাহ আমাকে শুধু চোখে দেখে, পৃথিবীর কোনো মানুষকে চোখে দেখে না। এমনটি যদি ধারণা করা হয় তাহলে আল্লাহর সঙ্গে কুফরি হবে, একটা পর্যায়ে ঈমান চলে যাবে, বেঈমান হয়ে আমাদের মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের